আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা ঢাকা কলেজের ভর্তি কার্যক্রম নিয়ে অনেকেই চিন্তিত আছো যে তোমরা কিভাবে সিএএফ ফর্ম পূরণ করবে এবং তোমরা কি ইউজার নেম এবং কি পাসওয়ার্ড ব্যবহার করবে এবং তোমাদের ওখানে যে ভর্তি ক্রাইটেরিয়াগুলো আছে তোমরা কিভাবে ঠিকঠাকভাবে সিএএফ ফর্মটি ফিল আপ করবে, এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা কিভাবে সঠিকভাবে এবং সুনিপুণ ওয়েতে তোমাদের ঢাকা কলেজের সিএএফ ফর্মটি পূরণ করবে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর তোমরা ঢাকা কলেজের ওয়েবসাইটেও আসতে পারো অথবা তোমরা সার্চ করতে পারো ঢাকা কলেজ ইএমএস। তাহলেই তোমরা ঢাকা কলেজের ইএমএস এর ওয়েবসাইটে চলে যাবে এবং তোমরা যারা ঢাকা কলেজের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তাদের ক্ষেত্রে ঠিক এমনটি দেখাবে। তো এখানে আসার পর তোমরা এখানে অনেকগুলো ট্যাব বার রয়েছে। ট্যাব বারে এখানে দেখবা তোমরা অ্যাডমিশন নামে একটা অপশন রয়েছে। তো অ্যাডমিশনের উপর ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। এখন তোমরা এখানে কি ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দেবে, তো এইটা নিয়ে অনেকেই চিন্তিত ছিল। তো তোমরা যারা ঢাকা কলেজের রয়েছে তোমরা এখানে ইউজার নেমের জায়গায় লিখবে হচ্ছে ডিসি স্টুডেন্ট, অর্থাৎ ঢাকা কলেজ স্টুডেন্ট, এবং সেম অনুরূপভাবে পাসওয়ার্ডের জায়গাও তোমরা লিখবে ডিসি স্টুডেন্ট। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ শো করবে। এখানে তোমরা কি করবে, এখানে তোমাদের অনেকগুলো অপশন আছে, একাডেমিক রেজাল্ট, অ্যাডমিশন, অ্যাডমিট কার্ড ইত্যাদি ইত্যাদি অনেক অপশন আছে। তো তোমরা এখান থেকে সিম্পলি অ্যাডমিশনের উপর ক্লিক করবে। অ্যাডমিশনের ক্লিক করার পর তোমাদের সামনে এমন দেখাবে এবং তোমরা এখানে ক্লিক ফর নিউ অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর তোমাদের কাছে জানতে চাইবে তোমাদের গ্রুপ কি, তোমাদের কোন ডিপার্টমেন্ট, তোমাদের অ্যাডমিশন রুল। দেন তোমরা চেক ফর অ্যাডমিশন এই বাটনটিতে ক্লিক করবে। তো তোমরা যে গ্রুপে ভর্তি হবে, অর্থাৎ তোমরা এখন অনার্সে ভর্তি হবে, এখানে সিলেক্ট গ্রুপের জায়গায় অনার্স দিয়ে দেবে এবং তোমরা যে যে সাবজেক্টের জন্য মনোনীত হয়েছো সেই সাবজেক্টটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা তোমাদের অ্যাডমিশন রোলটি দেবে। দেওয়ার পর তোমরা চেক ফর অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর তোমাদের সামনে একটি পেজ আসবে। তো সেইখানে তোমাদের সকল ইনফরমেশন চাইবে, তোমাদের পার্সোনাল ইনফরমেশন চাইবে, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তোমার যে গার্ডিয়ান আছে সেই গার্ডিয়ানের অ্যাড্রেস দিতে হবে এবং তোমাদের বিভিন্ন মোবাইল নাম্বার দিতে হবে। দেন শেষে তোমাদের একটা ছবি দিতে হবে। তারপর তোমাদের এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করলে পারে তারপর তোমাদের সামনে পেজটি শো করবে। শো করার পর তোমরা ডাউনলোড করে সেটি নিয়ে গিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।